হ্যালো, আসসালামু আলাইকুম। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনারা ফ্লাটার ইনস্টল করবেন অ্যান্ড একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো আজকে আমরা একটা বেসিক অ্যাপ, ফ্লাটারের একটা বেসিক অ্যাপ কীভাবে কাজ করে, সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি দেখব। সো ফ্লাটার, আপনি যখন একটা ফ্লাটারের প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন আপনারা দেখবেন এখানে একটা ফাইল থাকবে লিভ ফোল্ডারের মধ্যে, সেটা হচ্ছে মেইন। সো ফ্লাটারের অ্যাপটা অ্যাকচুয়ালি এখান থেকে এক্সিকিউট করা স্টার্ট করে। সো আমরা আসলে অন্য ফোল্ডারে এত একটা ঘাটাঘাটি করা লাগবে না। আমাদের যেখানে কাজ করব আমরা, সেটা হচ্ছে এই লিভ ফোল্ডারের মধ্যে। ওকে, সো লিভ ফোল্ডারের মধ্যে আসলে একদম উপরে দেখবেন এখানে একটা মেইন ফাংশন আছে। সো আপনারা যারা জাভা করেছেন তারা অবভিয়াসলি জানেন যে জাভার একটা প্রজেক্ট মেইন ফাংশন থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়। সো ফ্লাটারের ক্ষেত্রে সেম, এটা মেইন ফাংশন থেকে অ্যাকচুয়ালি ফ্লাটার প্রোগ্রামটা স্টার্ট হবে। সো মেইন ফাংশনের ভিতরে একটা ফাংশন আছে যেটা হচ্ছে রান অ্যাপ। এই রান অ্যাপ ফাংশনটাকে কল করি আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টটা রান করাই। সো আমরা যদি এখন নিজেদের মতো করে জিনিসটাকে লিখি, সো আমাদের প্রথমে একটা ফ্লাটার প্রজেক্টে মেইন বলে একটা ফাংশন থাকবে। সো মেইন ফাংশনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কোডগুলো লেখা স্টার্ট করব। মেইন ফাংশনের মধ্যে আমাদের একটা রান অ্যাপ যে ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, ওটাকে আমাদের কল করতে হবে। এরপরে এটাকে যদি আমরা এখানে হোভার করি, দেখব এটা একটা উইজেট নিচ্ছে। এখন কথা হলো উইজেট জিনিসটা কি। ফ্লাটারের ক্ষেত্রে উইজেট আসলে তেমন কিছুই না, এগুলো অ্যাকচুয়ালি ক্লাস। সো আপনারা ইন ফিউচার আরও ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব, বাট এখন ধরে নেন এক একটা ক্লাস হচ্ছে এক একটা উইজেট। এখন এটার মধ্যে আপনার উইজেট দিতে হবে, যেহেতু উইজেট দিতে হবে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। সো চাইলে আমরা যে কোনো একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, লাইক ক্লাস মাই অ্যাপ। সো আমরা সাধারণত একটা ক্লাস এভাবে লিখে থাকি, জাস্ট লাইক জাভার মতো, ফ্ল্যাটারে ডার্টে। সো এখন এটা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে যদি আপনি এটা দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো এইখানে আপনি যদি এটা হোভার করেন তাহলে এখানে দেখবেন যে একটা এরর চলে আসে। দ্য আর্গুমেন্ট টাইপ মাই অ্যাপ ক্যান বি অ্যাসাইন টু দ্য প্যারামিটার টাইপ উইজেট। সো তার মানে এই অ্যাপটা, এই যে ক্লাসটা আমি বেসিক ক্লাস ক্রিয়েট করছি, এটা অ্যাকচুয়ালি কোনো উইজেট না। সো এটাকে উইজেট বানাতে হলে কী করতে হবে? সো ফ্লাটারে অ্যাকচুয়ালি দুই টাইপের উইজেট থাকে, একটা হচ্ছে স্টেট লেস উইজেট আর একটা হচ্ছে স্টেট ফুল উইজেট। সো আপনি যদি কোনো একটা ক্লাসকে উইজেট বানাইতে চান তাহলে আপনাকে অ্যাকচুয়ালি ইনহেরিট করতে হবে। সো এটার জন্য আপনি এখানে লিখবেন এক্সটেন্ড স্টেট লেস। যেহেতু আমরা স্টেট লেস উইজেট বানাবো এটাকে, এই ক্লাসটাকে, এই জন্য আমরা দেবো স্টেট লেস উইজেট। সো এই ক্লাসটা এখন স্টেট লেস উইজেটের একটা পার্ট হয়ে গেছে, রাইট? সো এই স্টেট লেস উইজেটটা হচ্ছে প্যারেন্ট উইজেট। যদি এটার মধ্যে যান তাহলে দেখবেন এটা একটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট উইজেট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এটার মধ্যে অনেক কিছু লেখা আছে, যেটা আবার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আবার এক্সটেন্ড করছে আপনার উইজেটকে। সো এখানে আরও বিভিন্ন মেকানিজম আছে, এগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাটারের নিজস্ব মেকানিজম, এগুলো আমাদের তেমন একটা জানার প্রয়োজন নেই। সো এখানে এখন আপনি দেখেন এখানে একটা এরর আসছে, রাইট? সো এই এররটা আপনি যদি ফিক্স করতে চান তাহলে আপনি এখানে হোভার করলে এখানে দেখবেন যে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস স্টেটলেস এক্সটেন্ট। সো আমরা অলরেডি জানি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কী করতে হয়? ইমপ্লিমেন্ট করতে হয়, রাইট? সো এখন আমরা ওই মিসিং যে ফাংশনগুলো আছে ওগুলোকে এটার মধ্যে ইমপ্লিমেন্ট করব। সো মিসিং কোন ফাংশনটা আছে? মিসিং ফাংশন আছে বিল্ড। সো আমার যে বিল্ড ফাংশনটা আছে ওটাকে আমি এখানে ইমপ্লিমেন্টেশন ওভাররাইড করলাম, রাইট? ওভাররাইড করে ইমপ্লিমেন্টেশন করতেছি। সো এখন দেখেন এই যে ক্লাসটা আমরা বানাইছি এখান থেকে সব এরর চলে গেছে। সো এই ক্লাসটা আমাদের একটা উইজেট ক্লাস হয়ে গেছে, রাইট? সো এখানে সেমিকলনের জন্য এরর আসতেছে।
সো এখন আমাদের এই জিনিসটা একটা উইজেট ক্লাস হয়েছে, বাট এখানে ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি এখনও হয়নি। সো এই জন্য আপনারা এখানে দেখেন যে আনইমপ্লিমেন্টেড এরর। সো এখন ফ্ল্যাটারে বিভিন্ন ডিজাইন সিস্টেম বলতে পারেন, ডিজাইন সিস্টেম আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাটেরিয়াল সিস্টেম। সো আপাতত ম্যাটেরিয়ালটা আমি ইউজ করতেছি কারণ এটা অ্যাকচুয়ালি গুগলের একটা সিস্টেম বলতে পারেন। সো এইটা আমি আপাতত ইউজ করতেছি, এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ইউজ হয় আর কি বেশিরভাগ। সো এই ম্যাটেরিয়ালে আপনি যখন একটা ফ্লাটারের একটা অ্যাপ, মেইন অ্যাপ বানাইতে যাবেন, অ্যাকচুয়ালি মেইন রুট যেখান থেকে স্টার্ট হবে, সো ওই রুট অ্যাপটা বানাইতে চাইলে আপনার এখানে একটা স্পেশাল টাইপ অফ উইজেট দিতে হবে। হ্যাঁ, সো আমরা জানি যে কোনো ফাংশন কী করে, একটা জিনিস রিটার্ন করে। সো আমরা এখান থেকে কি রিটার্ন করব, এখান থেকে একটা স্পেশাল টাইপ অফ উইজেট রিটার্ন করব, সেটাকে বলে ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, সো এই ম্যাটেরিয়াল অ্যাপ হলো অন্য একটা উইজেট, ওকে, যেটা হচ্ছে ফ্ল্যাটারের নিজস্ব। সো আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন এখন এররটা চলে গেছে, আনইমপ্লিমেন্টেশন এরর। সো এখন জিনিসটা বলা যাচ্ছে আমরা একটা সিম্পল একটা অ্যাপ বানাইছি, যেটার মধ্যে এখনও কোনো কিছু লিখি নাই, বাট একটা ফ্ল্যাটার অ্যাপ। আপনি চাইলে এটাকে এখন একটা অ্যাপ হিসেবে কনভার্ট করতে পারেন। সো এখন এই অ্যাপটাকে আমরা অনেক কিছু লিখতে চাই, রাইট? আমরা এখানে কিছু লিখতে চাই, এখানে কিছু লিখতে চাই, এখানে অনেক কিছু লিখতে চাই। সো আমাদের ইউআইটাকে আমরা অনেক সুন্দরভাবে ডিজাইনও করতে চাই। সো ওই জিনিসটা করবো কীভাবে? সো আমি আগে আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দেখাই। একটা অ্যাপে অ্যাকচুয়ালি কী কী থাকতে পারে। ধরেন এটা হচ্ছে একটা অ্যাপের স্ক্রিন। এই অ্যাপের স্ক্রিনে উপরে যে পার্টটা আছে, ফ্লাটারের ক্ষেত্রে ওই পার্টটাকে বলা হয় এফ বার। ওকে, এইখানে যে পার্টটা আছে, এটাকে যদি আমি অন্য একটা কালার করে দিই, এই পার্টটাকে বলা হয় এফ বার। ওকে, একটা অ্যাপের এই নিচে যে পার্টটা আছে ওটাকে বলা হয় বটম নেভার। বটম নেভার। এখন এই অ্যাপের মধ্যে ইউজুয়ালি দুইটা জিনিস থাকে, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে বডি। ওকে, সো আমরা ধরতে পারি এই যে পার্টটা আছে, এইটা হচ্ছে অ্যাপের বডি। এই পার্টটা হচ্ছে অ্যাপের বডি। ওকে, একটা অ্যাপে এই তিনটা পার্ট ইউজুয়ালি থাকে। একটা হচ্ছে অ্যাপ বার, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে বটম নেভার। এরপরে আরও অনেক কিছুই আছে, ওগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। সো এই যে অ্যাপ বারটা আছে, আমরা এমন একটা ইউআই এখন বানাবো যেটার মধ্যে এই তিনটা জিনিস থাকবে। সো আমাদের অলরেডি যেই ইউআইটা আছে ওটা দেখতে এখন এখানে লেখা আছে যে ডিবাগ। এই জিনিসটা সরানোর জন্য আমরা এখানে কি করব, ডিবাগ একটা ব্যানার টাইপ আছে, সো ওই চেকটাকে আমরা ফলস করে দিই, তাহলে এখান থেকে ডিবাগটা চলে যাবে। এখন এই অ্যাপ যে ম্যাটেরিয়াল অ্যাপ যে উইজেটটা আছে, অ্যাকচুয়ালি এই উইজেটটা, এটা কিছু প্রপার্টিস আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো প্রপার্টিস, যেগুলো অ্যাকচুয়ালি আর্গুমেন্টস আর কি। সো এখানে যেমন আছে নেভিগেটর কি, স্কেফোল্ড মেসেঞ্জার কি, হোম, তারপর হচ্ছে ইনিশিয়াল রাউট, তারপর হচ্ছে অন জেনারেট রাউট, এগুলো অনেক কিছুই আছে। হ্যাঁ, টাইটেল, থিম। সো আমাদের যে ইয়াটা আছে, এটাকে যদি আমরা একটা টাইটেল দিতে চাই, তাহলে আমরা এখানে লিখবো যে টাইটেল। দেন এটার ভিতরে আমরা জাস্ট লিখলাম যে ওকে। সো আমি যদি এটা টাইটেল এটা দিই, রিফ্রেশ করি, তাহলে আমরা দেখবো যে এখানে কিছু হচ্ছে না।
আপনারা যদি একটু উপরে তাকান তাহলে দেখবেন এইখানে যে টাইটেলটা আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এই টাইটেলটা অ্যাকচুয়ালি ফ্লাটারের আমরা যখন একটা অ্যাপকে মিনিমাইজ করি তখন আবার যদি অন করতে চাই তাহলে দেখব অ্যাপের উপরে একটা টাইটেল থাকে, ওই টাইটেলটাই আসলে এখানে এই টাইটেলটা। সো এরপর আমরা এখানে যেটা করব, আমরা এখানে হোভার করে দেখব এখানে অনেকগুলো প্রপার্টিস আছে, বাট এটার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হোম। ওকে, সো হোম জিনিসটা কিনে একটা উইজেট নেই। সো এই উইজেটের মধ্যে আমাদের আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, যেমন থিম, ডার্ক থিম, কন্ট্রাস্ট, থিম মোড, এগুলো আমরা ইন ফিউচার দেখব। সো এখন আমরা কী করবো, এখানে একটা হোম যে আর্গুমেন্টস আছে বা প্রপার্টিস আছে ওটা আমরা ইউজ করব, এবং এটার মধ্যে হোভার করলে দেখবো আমরা আরেকটা উইজেট নিচ্ছি। তো আমরা যেভাবে উইজেট এর আগে অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছিলাম সেম ওয়েতে উইজেট ক্রিয়েট করব, যে ক্লাস, এটার নাম দিতে পারি যে কোনো নাম, লাইক টেস্ট উইজেট। দেন এটা এক্সটেন্ড করবে স্টেটলেস উইজেটকে, এন আমরা সেম ওয়েতে বিল্ড মেথডকে অপারেট করব, এবং এটার মধ্যে আমরা দিয়ে দিব, এটার মধ্যে আমরা রিটার্ন করব। এখন এখানে রিটার্নের অনেক কিছুই রিটার্ন করা যাবে। হ্যাঁ, আমরা চাইলে আরেকটা এরকম উইজেট বানাইতে পারি, ওটার মধ্যে উইজেট অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারি। ফ্লাটারে অ্যাকচুয়ালি উইজেট জিনিসটা আপনি বেশি শুনে থাকবেন, সো সব কিছুই অ্যাকচুয়ালি উইজেট টাইপ। সো এখন এটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী রিটার্ন করব, সো এইটার মধ্যে আমরা যখন একটা একটা পেজ বানাবো অথবা ওইরকম কিছু বানাবো, তখন আমরা এখানে একটা উইজেট নিই, সেটা হচ্ছে স্কেফোল্ড। ওকে, সো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ, জাস্ট মনে রাখেন এটা একটা স্পেশাল টাইপ অফ উইজেট। সো এটার ভিতরে অনেক ধরনের অ্যাবিলিটি আছে যেটা দিয়ে আমরা একটা পেজ বানাইতে পারবো, এই পেজ বানাইতে পারবো। সো আমরা যেহেতু এই টেস্ট উইজেট বানাইছি, এই টেস্ট উইজেটটা এখান থেকে কল করব, যে টেস্ট উইজেট। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে অ্যাকচুয়ালি এখনও কিছু দেখা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে একটা অ্যাপের মধ্যে এরকম অ্যাপ বার থাকবে, বডি থাকবে, বটম নেম বার থাকবে, ওগুলো আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি। সো এই সবগুলা ফিচার অ্যাকচুয়ালি এই স্কেপ ফোল্ডের মধ্যে আছে, এই উইজেট যেটা আছে এটার মধ্যে আছে। সো আমরা যদি এখানে অ্যাপ বার লিখি তাহলে দেখবো অ্যাপ বার চলে আসবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো এটার মধ্যে একটা প্রিসাইজ উইজেট নামের একটা টাইপের উইজেট নিচ্ছে, অথবা এটার মধ্যে আমরা চাইলে নালও দিতে পারি। তো আমরা এই প্রিসাইজ উইজেট টাইপ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অ্যাপ বার। এই যে অ্যাপ বার আছে, এটা এই অ্যাপ বার প্রপার্টিসের অ্যাপ বার আর্গুমেন্টসের মধ্যে আপনি জাস্ট অ্যাপ বারটা সেন্ড করবেন। অ্যাপ বার যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে অনেকগুলো প্রপার্টিস আপনি পাবেন। বাট আমি যদি এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে, তাহলে দেখবেন এখানে অ্যাকচুয়ালি এখনও কিছু দেখা যাচ্ছে না। বাট আমরা যদি এখানে কিছু দেখাইতে চাই তাহলে আমরা আবার এখানে হোভার করলে দেখবে যে এখানে অনেকগুলা প্রপার্টিস আছে বা অনেকগুলো আর্গুমেন্ট নিচ্ছে অ্যাকচুয়ালি। সো এটার মধ্যে আছে লিডিং, টাইটেল, অ্যাকশনস, ফ্লেক্সিবল স্পেস, অনেক কিছু। সো আমরা এটার একটা টাইটেল দেব। সো টাইটেল দেওয়ার জন্য আবার এখানে লিখব টাইটেল, দেন লাইক এখন আমি ডিরেক্ট যদি ট্যাক্স দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। সো ফ্লাটারে এক একটা কাজ করার জন্য এক একটা উইজেট থাকে অ্যাকচুয়ালি। সো আপনি যদি এখানে কি দিবেন এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এখানে হোভার করবেন। হোভার করলে দেখেন এখানে আবার উইজেট চাচ্ছে। সো এটা যেহেতু টাইটেল, জিনিসটা একটা ট্যাক্স, সো আপনাকে ট্যাক্স টাইপের অ্যাকচুয়ালি উইজেটটা দিতে হবে। সো ট্যাক্স টাইপের উইজেটটা কীভাবে দেবো, এখানে লিখবো যে ট্যাক্স, তাহলে কী হবে, এই জিনিসটা হচ্ছে একটা ট্যাক্স টাইপের উইজেট। এটার ভিতরে ট্যাক্স লেখার জন্য অনেক অ্যাবিলিটি দেওয়া আছে আর কি। সো আমি জাস্ট এখানে ট্যাক্সটা দিয়ে বলছি আজিজুর রহমান। এটা যদি দেই, সেভ করি, তাহলে দেখেন এখানে একদম উপরে এটা টাইটেলটা শো করতেছে। এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না অ্যাকচুয়ালি এটা যে অ্যাপ বার নিছি জিনিসটা অ্যাকচুয়ালি কেমন। এই জিনিসটা যদি দেখতে চাই তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করব। তো কালার সেট করার জন্য আমরা জাস্ট দিলাম কালার, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে চুজ করব,
করে আমরা এখানে জাস্ট কালার্স ডট যে কোনো একটা কালার দিই। সো আমি লাইক দিলাম রেড। ওকে, সো আমি দিলাম রেড। সো আমি যদি এখন সেভ করি তাহলে এখন দেখবেন যে এটা অ্যাকচুয়ালি অ্যাপবার যেটা দেখা যাচ্ছে। এখন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই হোয়াইট কালার দিতে চাই, তাহলে আমরা আবার এটাকে এখানে হোভার করব। হোভার করলে এখানে আমরা অনেকগুলো প্রপার্টিস দেখতে পারবো। সো এতগুলো প্রপার্টিসের মধ্যে আমাদের একটা জিনিস পাবো, সেটা হচ্ছে স্টাইল। ওকে, জাস্ট লাইক সিএসএস, এখানে একটা স্টাইল নামের একটা আর্গুমেন্টস আছে বা প্রপার্টিস আছে। এখানে এটা আপনি জাস্ট এটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি এই ট্যাক্সের স্টাইলগুলো চেঞ্জ করতে। এই স্টাইল প্রপার্টিসটা নিবে কি, এটা অ্যাকচুয়ালি টেক্সট স্টাইল নামের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা মানে ওই টাইপ ক্লাসটা নিবে অ্যাকচুয়ালি। সো এখন আমরা এখানে লিখব টেক্সট স্টাইল। আবার যদি এর মধ্যে হোভার করি তাহলে দেখবো এখানে আবার অনেকগুলো প্রপার্টিস। সো এই প্রপার্টিসের মধ্যে আমাদের কালার নামের একটা প্রপার্টিস আছে। সো এই কালারটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি এই ট্যাক্সের কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে লিখবো কালার, তারপর আমরা যে কোনো একটা মন মতো কালার বসাই দিব। সো আমি দিলাম কালার হোয়াইট। সো এখন আমাদের যে ট্যাক্সটা আছে ওটার কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে গেছে, রাইট? আমরা তো আমাদের অ্যাপ বারটা দেখতে মানে বুঝলাম। এখন আমরা দেখব বটম নেভ বার। সেম ওয়েতে আমরা যেভাবে অ্যাপ বারটা ক্রিয়েট করছিলাম আমরা এখন বটম নেভ বারটাও ক্রিয়েট করব। সো এইখানে আমাদের যে অ্যাপ বার আছে এটা যেখানে শেষ হয়েছে সেখানে লিখব বটম নেভিগেশন বার। সো এই জিনিসটা আবার যদি আমরা হোভার করি তাহলে দেখব অ্যাকচুয়ালি এটাও একটা উইজেট নিচ্ছে। সো এটার মধ্যে তার মানে এটার মধ্যে আমরা চাইলে এমন একটা উইজেট ক্রিয়েট করে দিতে পারবো, অথবা এখানে যে কোনো টাইপ উইজেট দিতে পারবো। সো ফ্লাটারে আপনি অনেক বেশি শুনে থাকবেন তিনটা জিনিসের নাম অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কন্টেনার, জাস্ট লাইক সিএস HTML। সো এই কন্টেনারটা, আরেকটা হচ্ছে কলাম, আরেকটা হচ্ছে আপনার রো। ওকে, এই তিনটা জিনিস মনে রাখবেন। এই তিনটা জিনিস দিয়ে আপনি ফ্লাটারে যে মোবাইল অ্যাপের ইউআই, সো ইউআইয়ের আপনি অলমোস্ট অনেক কিছুই জেনে যাবেন। ওকে, সো এখন আমরা এখানে একটা কন্টেনার নিব। ওকে, সো কন্টেনারের মধ্যে আমরা এটা যেহেতু অ্যাপবারের একটা সাইজ আছে, এটা বাই ডিফল্ট একটা সাইজ নিয়ে নেয়। এখানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট সাইজ নেই। কেন সাইজ নেই? কারণ এটা কন্টেনার। ওকে, সো এই কন্টেনারের মধ্যে আমরা একটা হাইট দিয়ে দেব। ওকে, সো এই হাইটটা দেওয়ার জন্য আমরা এখানে হাইট প্রপার্টিটা ইউজ করব এবং আমরা আমাদের মন মতো লাইক 40 দিয়ে দিলাম। সো এখানে পিক্সেল আকারে হয় না অ্যাকচুয়ালি, এটা ফ্লাটারের বাই ডিফল্ট একটা সাইজ। সো এরপরে আমরা হোয়াইট দিব না আপাতত, বাট আমরা একটা কালার চুজ করব। সো কালারের জন্য আমরা জাস্ট কালার প্রপার্টিটা ইউজ করে সেম আগের মতো আমরা যে কোনো একটা কালার দিলাম লাইক অ্যাম্বার। এখন যদি সেভ দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা ভিজিবল হচ্ছে। সো আমরা সাইজটাকে আরেকটু বড় করে দিব লাইক 16। সো এখন জিনিসটা আরও সুন্দর লাগতেছে। এবার আমরা এখানে সেম ওয়েতে একটা টেক্সট দিব যেটা হচ্ছে বটম নেভ। সো এইটার জন্য আমরা এখানে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে চাইল্ড। ওকে, সো এই চাইল্ডের মধ্যে আমরা একটা ট্যাক্স দিব এখানে। সো ট্যাক্সের নাম দিলাম বটম নেভ বার। ওকে, সো এখন দেখা যাচ্ছে যে বটম নেভ বারটা ভিজিবল হচ্ছে। বাট এই জিনিসটা এটার মধ্যে অ্যাকচুয়ালি সেন্টার। কেন সেন্টার না? কারণ এই কন্টেনার জিনিসটা কোনো বাই ডিফল্ট সেন্টার হয় না। কন্টেনারের ভিতরে যা থাকে ওটা আপনি যে মানে আপনি যেমন চাই এমন করতে পারবেন আর কি। সো এই জিনিসটার আপনি যদি সেন্টার করতে চান তাহলে আপনি এইখানে একটা সেন্টার নামে একটা আলাদাই উইজেট আছে, ওই জিনিসটা আপনি ইউজ করবেন। এখন যদি আপনি সেভে দেন তাহলে দেখবেন এটা সেন্টার হয়ে গেছে। এখন এই যে টেক্সটটা আছে এই টেক্সটার ভিতরে অনেক ডিফারেন্স আছে। লাইক এটা একটু বড় দেখাচ্ছে, এটা একটু ছোট দেখাচ্ছে।
আপনি যদি এটার মতো করতে চান তাহলে এই টেক্সটের সাইজটা আপনার চেঞ্জ করতে হবে। ওকে, তো চেঞ্জ করার জন্য সেম ওয়েতে আপনার এখানে স্টাইলটা ইউজ করব, তারপর দেবো টেক্সট স্টাইল। সো টেক্সট স্টাইলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এটার যে ফন্ট আছে ওই ফন্টের সাইজটা চেঞ্জ করব। তো এটার জন্য আমরা লিখবো এখানে ফন্ট সাইজ, এন্ড আমরা যে কোনো একটা দিয়ে দিলাম লাইক 20। তাহলে কী হবে, এটা প্রায় অলমোস্ট এটার মধ্যে হয়ে গেছে। সো আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই, আমরা চাইলে এখানে কালার ডট হোয়াইট দিতে পারি, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে। সো এভাবে আমরা অ্যাপার আর বটম অ্যাপার দুইটাই অ্যাকচুয়ালি ডিফাইন করে ফেললাম। বাট এখন আমাদের যে এই মাঝখানে যে জিনিসটা আছে যেটাতে আমরা কন্টেন্ট রাখবো অ্যাকচুয়ালি, সো ওই জিনিসটা আমরা কীভাবে ডিফাইন করব, ওইটা করার জন্য আমরা এই মাঝখানে লিখব হচ্ছে বডি। ওকে, এটা হচ্ছে অ্যাপবার, এটা হচ্ছে ন্যাভবার, আর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে বডি। সো বডির মধ্যে আমরা প্রায় সব সময় বডির মধ্যে আমরা কী দিব, ওটা হচ্ছে আপনার ইউআইয়ের উপরে ডিপেন্ড করবে। লাইক আপনি যদি এমন কিছু লিখতে চান যে সবগুলো কলাম ওয়াইজ থাকবে, লাইক এখানে একটা টেক্সট, এখানে একটা কিছু, এখানে একটা কিছু, এমন আপনি যদি এইভাবে করতে চান রো আকারে, তাহলে আপনাকে এখানে রো নিতে হবে। সো বেশিরভাগ সময় আমরা এখানে কলাম নিয়ে থাকি। সো কলাম নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে কলাম ডিফাইন করব, তারপর হচ্ছে আমি সেভ দিলাম। সো এখন কলামের মধ্যে কি অনেকগুলো জিনিস থাকতে পারে, রাইট? সো আগে যেহেতু এখানে চাইল্ড ছিল, অনেকগুলা চাইল্ড মানে কি চিলড্রেন। ওকে, এখানে আমরা লিখবো চিলড্রেন জিনিসটা কী নেই, চিলড্রেন জিনিসটা হচ্ছে একটা লিস্ট নিয়ে থাকে। ওকে, সো এইটার মধ্যে আমরা জাস্ট আপাতত একটা টেক্সট দিব, টেক্সটের নাম দিলাম বডি। এইখানে দেখেন বডিটা অ্যাপার হয়েছে, বডির যে টেক্সটটা আছে একদম। সো এটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে আমরা দুইটা প্রপার্টি ইউজ করবো, যেটা হচ্ছে কলামের প্রপার্টি, একটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। সো কলাম জিনিসটা কি এভাবে আসে, রাইট? সো এভাবে যদি আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, তাহলে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিতে হবে। সো এটার মধ্যে অনেক টাইপ অ্যালাইনমেন্ট আছে। সো আপনি যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দেন, তাহলে দেখবেন অনেক টাইপের অ্যালাইনমেন্ট আছে। সো এটা যে সিএসএসের মতো, আমি যে সেন্টারটা ইউজ করলাম, তাহলে এটা এদিক দিয়ে সেন্টারে চলে আসে। বাট এখন এই রো ওয়াইজে এটা কিন্তু সেন্টারে আসে না। সো এই জিনিসটা করার জন্য আমরা দিব এই জিনিসটা কি, কলামের এই জিনিসটা হচ্ছে মেইন অ্যাক্সিস, বাট এই রো এদিকে এটা হচ্ছে আপনার ক্রস অ্যাক্সিস। সো এটার জন্য আমি লিখবো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এবং আমি সেম ওয়েতে লিখবো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। তাহলে এইটা কিন্তু সেন্টারে চলে আসবে। বাট এইখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এই কলাম যেটা আছে এটা কিন্তু এই ফুল হোয়াইটটা নিচ্ছে না, এতটুক যেই রোটা আছে এটা নিচ্ছে না, এটা জাস্ট এতটুক নিচ্ছে যতটুক টেক্সটটা অ্যাকচুয়ালি কাভার করতেছে। সো এই জিনিসটা যদি আমরা দেখতে চাই, আমরা জাস্ট সেম ওয়েতে একটা কন্টেইনার নিব এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো লাইক কালার ডট লাইক ব্লু। তাহলে দেখবো যে অ্যাকচুয়ালি এটা এতটুকু নিতেছে। ওকে, তো আমাদের এই ফুল যদি আমরা দিতে চাই, তাহলে আমরা এইখানে লিখবো হোয়াইট কতটুকু, হোয়াইট চাইলে আমরা যে কোনো একটা ডিফাইন করে দিতে পারি, বাট আমরা যদি এই ফুল হোয়াইট নিতে চাই, তাহলে আমরা এখানে লিখবো ডাবল ডট ম্যাক্স ফাইনাল। ওকে, সো তাহলে এটা একদম ফুল হোয়াইটটা নিয়ে নেবে, আর এটা অ্যাকচুয়ালি মেইন অ্যাক্সিসের মিডলে চলে আসবে আর ক্রস অ্যাক্সিসের মিডলে চলে আসবে। তাহলে আমাদের অলরেডি অ্যাপটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। সো এই ক্লাসে আমরা যেটা দেখলাম যে একটা অ্যাপের স্ক্রিনে কী কী থাকতে পারে আর ওগুলা কীভাবে আমরা অ্যাকচুয়ালি ডিফাইন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকলে কমেন্ট করবেন, ফিডব্যাকও কমেন্ট করবেন, তাহলে অ্যাকচুয়ালি আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো।